হ্যালো আর্টিস্ট, আবার চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম ডাইমেনশন বা ভলিউম অ্যাড করা। আজকে যে ভিডিওটা করব তাতে ডাইমেনশন আর ভলিউম থাকবে, তার সঙ্গে অ্যাড হবে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ, ডাইমেনশন অ্যান্ড ভলিউম, এই দুটো কিন্তু একটু ডিফারেন্স আছে। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। মানে ভলিউমটাও তো সেই সামনে আর পেছনে বোঝানো, আর পার্সপেক্টিভও তো তাই, সামনে থেকে পেছন দিকে চলে যাচ্ছে। কিন্তু এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্স, চলো আজকে একটা ছবির মধ্যে করে সেটা বুঝে নিই যে কি বেসিক ডিফারেন্স পার্সপেক্টিভ আর ভলিউমের মধ্যে। আজকের পেন্টিং সেটা নিয়েই। চলো আর বেশি কথা বলবো না, পেন্টিংটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য পেন্টিং। তোমরা মোটামুটি ফার্স্ট স্টেপটা বুঝতে পারলে। এবার তোমাদের আরেকটা স্টেপ দেখাচ্ছি, যে তোমাদের আমি ম্যাক্সিমাম সময় আমি আমার স্টুডেন্টদের বলে থাকি যে ওয়াটার কালারটাকে সফট করতে হবে, যাতে হার্ড না হয়ে যায়, এটা যাতে সফট থাকে সেইটা করতে হবে। তো সেইটার জন্যে কী হয়েছে আমি বলি ঠিকই, এবার করতে গিয়ে অনেক সময় স্টুডেন্টরা কী করে, সফট করতে গিয়ে পুরো কালারটাকেই মুছে ফেলে বা ঘেটে ফেলে। পুরো কালারটা হয়তো সফট হয়ে যাওয়ার জায়গায় পুরো কালারটা উঠেই যায়, থাকেই না হয়তো। তো সেইটা কীভাবে কন্ট্রোল হবে? হ্যাঁ, তো নেক্সট স্টেপে তোমরা যেটা করতে পারো, সাপোজ ধরো আমি একটা আকাশ করছি এখানে, তারপর একটা হরাইজন লাইন ল্যান্ডে কী করি, নিচের দিকে ডিপ রাখি, ওপরে হালকা রাখি। তো আমি সেইরকম একটা টেক্সচার প্রথমে তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ধরো আমি প্রথমে আকাশটাকে করছি, ঠিক আছে? আকাশটা করার সময় আমি ফার্স্টে উপরে ব্লু কালার দিচ্ছি। দেখো এই যে ব্লু কালারটা আমি দিচ্ছি এরকম, আমি মোটা করে ওপরে ডার্ক করেই ব্লু কালারটা একটু দিলাম। এবার এটাকে আমি বলি ব্লেন্ড করতে। তা ব্লেন্ডটা কিভাবে করবে, ঠিক আছে? এই দেখো ব্লুটা দিলাম আমি। এবার ব্লেন্ডটা করার সময় অনেকে কী করে, পুরো রঙটা ধরে নিচের দিকে মিশিয়ে দেয়। না, সেটা করলে হবে না, ঠিক আছে? ব্লেন্ডটাকে করতে হবে। আমি আরেকটা ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ নিয়ে সেটাকে ভিজিয়ে নিলাম। ঠিক এই যে এজটা আছে, এই এজটা থেকে আমার ব্রাশটা ভেজা আছে, কিন্তু এজটা থেকে দেখো আমি জলটাকে এরমভাবে ধরে নামিয়ে দেবো। আমি কিন্তু ওপরে যাচ্ছি না, দেখো নিচের দিকে এরমভাবে নামিয়ে দিচ্ছি। এই এজটা থেকে এই ধরে এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো এটা অটোমেটিক এবার নিচে নেমে আসছে, সফট হলো। তাতে কি হলো, ওপরের রঙটা ওপরেই থেকে গেল, আবার এটা ব্লেন্ড হয়ে নিচেও চলে এলো বাকিটা। এবার দেখো এটা ল্যান্ডের পোর্শনটা আমি সাপোজ এখানটা একটা ইয়েলো কালার দিচ্ছি, ঠিক আছে? এরকম জায়গায় তা আমি এখানে একটা ইয়েলো রঙ দিয়ে নিলাম, এটাকে ওপরে একটু ব্লেন্ড করে দিলাম, আবার নিচের দিকে নিয়ে এলাম এরকম, ঠিক আছে? তাতে কি হলো, এটা পুরো দেখো সফট হয়ে ওপরের সঙ্গে ব্লেন্ড হয়ে গেলে, আবার নিচের দিকে আমি এটা অল্প অল্প নিয়ে আসছি। এবার আমি এটাকে, যেহেতু এটা মোটামুটি একটা ল্যান্ডের শেপ তৈরি হয়েছে, তো এটাকে নিচের দিকে আমি ডার্ক গ্রিন, মানে নর্মাল যে গ্রিনটা, স্যাপ গ্রিন যেটা আমরা ইউজ করি, সেই স্যাপ গ্রিনটা আবার এর মধ্যে দেবো। তো আমি স্যাপ গ্রিনটা এখানে গুলে রেখেছি, আরেকটু আমি নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিনটা নিয়ে। দেখো নিচ থেকে এই যে স্যাপ গ্রিনটা আমি নিচ থেকে এরকমভাবে গ্রিনটা দিয়ে দেবো এরকম, এই। আর এটা যেহেতু অলরেডি ভেজা আছে, তো এটা এখানে কিছুটা এর সঙ্গে মিক্স হয়ে যাবে। এবার আমি ব্রাশটাকে ধুয়ে নেব, ব্রাশটাকে ধুয়ে নিয়ে এটাকে উপরে একটু মিক্স করে দেবো। দেখো এই যে এটাকে মিক্স করে দিচ্ছি উপর দিকে এরকম। তাহলে তোমাদের কাছে ইজিলি একটা আকাশ আর ল্যান্ড তোমরা কিন্তু বানিয়ে ফেললে এরকমভাবে, ঠিক আছে? তোমরা এটাকে সুন্দরভাবে ট্রাই করতে পারো। এবার সাপোজ ধরো তোমার মনে হলো, আমি একটা সরু তুলি নিয়েছি, এটা হচ্ছে 4 নম্বর ব্রাশ, দেখতে পাচ্ছ? এটা 4 নম্বর ব্রাশ। তো আমি 4 নম্বর ব্রাশটা দিয়েছি, নিয়ে সাপোজ ধরো দূরে আমার মনে হলো আমি একটু পাহাড় করি, ঠিক আছে? তাহলে আমি কীভাবে করব? আমি একদম সফট একটা হালকা কালার, দেখো এইরকম, এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটাকে হালকা এরকম এই সাইড থেকে অল্প অল্প একটু কালার নিয়ে নিলাম। নিয়ে ধরো সাপোজ আমার মনে হলো এখানে আমি একটু পাহাড়ের শেপ কিছু একটা করতেই পারি, চাইলে পরে এখান থেকে এরকম হালকা হাতে একটা কয়েকটা পাহাড়ের শেপ বানিয়ে ফেলছি এরকম, ঠিক আছে? জাস্ট এরকম দূরে একটা পাহাড় ব্লু কালারের মতো করে। এবার ধরো নিচ থেকে একটুখানি ঘাসের কিছু একটা লাইন্স দিয়ে দিলাম এখান থেকে। এগুলো অ্যাডিশনাল। এবার আস্তে আস্তে এটাকে একটা সিনারিতে আমি কনভার্ট করছি, ঠিক আছে?
এরকম। এটাতে কি করছি, আমি একটা ছবির মধ্যে ভলিউম ক্রিয়েট করছি। তোমাদের আগের দিন আমি বলেছিলাম ছবির মধ্যে ভলিউম থাকা খুব দরকার। তো এইটা হচ্ছে সেই ভলিউম তৈরি হচ্ছে, বুঝতে পারছো? এখানে ভলিউম কিভাবে তৈরি হচ্ছে, এই যে দূরেরটা হালকা একটা আমি পাহাড় করেছি, এরপর আস্তে আস্তে যত সামনের দিকে আসছি দেখো আমি ডার্ক বাড়াচ্ছি কিছু কিছু জায়গায়, ঠিক আছে? এসব জায়গায় আমি ডার্ক বাড়াচ্ছি। ডার্ক কীভাবে বাড়াচ্ছি, আমি পিগমেন্ট বাড়িয়ে দিচ্ছি, মানে হচ্ছে কালারের এই যে এখানে জল কম রঙটা বেশি, সেক্ষেত্রে কী হচ্ছে কালারটা ডেন্সিটি বেশি হচ্ছে, ডার্ক বেশি হচ্ছে, এবং দেখো পিগমেন্ট বেশি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো পিগমেন্টটা বেশি হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে যখন আমি সামনের জিনিসকে ডার্ক করছি তাতে আস্তে আস্তে দূরের জিনিসটা হালকা থাকছে, তাতে এর মধ্যে একটা ভলিউম তৈরি হচ্ছে, মানে সামনে আর পেছনে তুমি বুঝতে পারছো যে কোনটা সামনে কোনটা পেছনে, ঠিক আছে? এইভাবে ভলিউম তৈরি হয়। এর সাথে যেটা আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে ছবির ক্ষেত্রে খুব দরকার, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। ছবির মধ্যে যদি একটা পার্সপেক্টিভ থাকে ছবি দেখতে আরও বেশি ভালো লাগে, ঠিক আছে? তো এটাও খুব দরকার। তো দেখো আমি প্রথমে হালকা করে পার্সপেক্টিভ কীভাবে, ধরো এটা একটা চাষের জমি, তো আমি এর মধ্যে কিছু লাইনস অ্যাড করে দিলাম, সাপোজ এরকম। এই যে লাইন্সগুলো দেখো আস্তে আস্তে দূরে যত যাচ্ছে একটা পয়েন্টে অ্যাড হয়ে যাওয়ার মতো হচ্ছে, তো এইটা হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে? মানে দূরে এই লাইন্সগুলোকে, এগুলোকে একটা ফটোগ্রাফির ভাষায় লিডিং লাইন্সও বলে, আমাদের পেন্টিংয়ের ভাষায় বলে এটা পার্সপেক্টিভ অ্যাড হলো ছবির মধ্যে, ঠিক আছে? তো এই পার্সপেক্টিভ অ্যাড হওয়াটাও খুব দরকার। এই পার্সপেক্টিভেও ভলিউম আনতে হবে। ভলিউম কীভাবে আনবো, এই যে লাইনটা আমি হালকা করে অ্যাড করলাম, এবার সামনের দিকে যেটা থাকবে সেটাকে আমি একটু ডার্ক অ্যাড করব সামনের সাইডে। তার কারণ হচ্ছে এটা ফ্রন্ট সামনে আছে, তো এটাকে ডার্ক করলে পরে সেই ভলিউমটা অ্যাড হবে, যে মনে হবে এটা সামনে, আর দূরে গিয়ে ওটা হালকা হয়ে গেছে। তাও আমি কি করছি, পুরো কিন্তু করছি না, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ডার্ক অ্যাড করছি, বুঝতে পারছো তোমরা? তো দেখো আস্তে আস্তে এটাকে সুন্দর একটা সিনারিতে কনভার্ট হচ্ছে। এবার চাইলে পরে আমরা এখানে কিছু গাছ অ্যাড করতে পারি, আরও অনেক কিছু অ্যাড করতে পারি। সাপোজ ধরো আমি যদি মনে করি এরম জায়গায় একটা ট্রি অ্যাড করে দেবো, ঠিক আছে? এরম এখানে, ওকে? এবার ট্রিটাতেও দেখো আমি প্রথমে হালকা করে একটা ধরো এখানে কিছু রং দিয়ে নিলাম, প্রথমে কিন্তু আমি ডার্ক করছি না, সেম এই প্রসেসগুলোকে মাথায় রাখতে হবে। আমি প্রথমে কিন্তু হালকা টোন দিচ্ছি, এবার আস্তে আস্তে আমি এটার মধ্যে ডার্ক বাড়াবো, ঠিক আছে? আমি গ্রিনের সঙ্গে গ্রিনের মধ্যে ব্লু অ্যাড করছি, ব্লু অ্যাড করে এটার পিগমেন্ট বাড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আরও ডার্ক হয়ে গেল, গ্রিনের সাথে অ্যাড করলাম। এবার আমি এখানে আস্তে আস্তে এর মধ্যে ডার্ক বাড়াতে পারি। এই যে এখন আমি ডার্ক বাড়াচ্ছি, এতে কি হচ্ছে সফটনেসটা থাকছে ছবি, মানে প্রথমে একটা হালকা টোন দিচ্ছি দেখো, তারপর তার মধ্যে ওয়াটারটাকে বুঝে ডার্কটা বাড়াচ্ছি, তাতে কি হয় ছবির যে সফটনেস সেটা থাকে। আমি যদি প্রথমেই ডার্ক দিয়ে দিই তাহলে কিন্তু ছবির ওই সফটনেসটা থাকবে না, যেটা আমি তোমাদের সবসময় বলি সফট করো ছবিটাকে, সফট করো ছবিটাকে, হার্ড করো না। তো এইটাই কিন্তু সেই প্রসেস। দেখো আমি এখানে বুস্টটা করেছিলাম, সেই বুস্টটাকে এবার আমি আস্তে আস্তে এখানে ডার্ক বাড়াচ্ছি, আমি কিন্তু একবারে করিনি ডার্কটা, এইটা বুঝতে হবে। তাহলে দেখবে দেখো এখানে এবার দেখো ডার্কটা ধরছেও, এবং কিছু কিছু জায়গায় যেহেতু ভেজা আছে ব্লেন্ডও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাতে দেখতেও সুন্দর লাগছে, এবং ছবির মধ্যে এই ভলিউমও তৈরি হচ্ছে। দেখো সামনে তুমি এই ছবিটা দেখলে এখন ইজিলি বুঝতে পারবে এই গাছটা সামনে রয়েছে, এখান থেকে চাষের জমিগুলো আস্তে আস্তে দূরে গিয়ে শুরু হয়ে যাচ্ছে এই পার্সপেক্টিভের জন্যে, আর দূরে হালকা করে একটা পাহাড় দেখা যাচ্ছে। এই জিনিসটা কিন্তু দরকার, ঠিক আছে? একটা ছবিতে পার্সপেক্টিভ যদি থাকে খুব ভালো, তার সাথে ভলিউম সামনে আর পেছনে বোঝানোর জন্যে, আর তার মধ্যে সফটনেস, ছবির মধ্যে যেন সফটনেস থাকে। তো ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, এইটাই আজকের লেসন। তোমরা বাড়িতে চেষ্টা করো এরকমভাবে ওয়াটার কালার করার, যারা ওয়াটার কালার শুরু করতে চাইছো এইভাবে ইজিলি ওয়াটার কালারটাকে শুরু করতে পারো, এবং আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? খুব ইজিলি কীভাবে একটা ওয়াটার কালার পেন্টিং করে নেওয়া যায় তোমাদের দেখালাম স্টেপ বাই স্টেপ। আশা করি তোমাদের ভালো লেগেছে। স্টেপ বাই স্টেপ আমি ওয়াটার কালারের আরও এরম ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, কমেন্ট লাইক করতে থাকো,
যারা এখানে রয়েছে প্রত্যেককে আমি বলবো কমেন্ট করো, লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এ পর্যন্তই থাক, পরের ভিডিও আবার আসছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।